আমন্ত্রণ করার জন্য। আমি ছোট্ট করে যদিও আবৃত্তি করব, তো এর আগে আমি কিছু একটু কথা বলে নিতে চাই গান্ধীজি সম্পর্কে। গান্ধীজি শুধু একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন আমাদের কাছে জীবন দর্শন। এছাড়াও সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে বর্তমান সময়ে প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেখানে পৃথিবীতে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় এত হানাহানি সন্ত্রাসবাদের বিষয় রয়ে গেছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের মনে রাখতে হবে যে আমরা নতুন করে জীবনধারায় আমাদের বর্তমান বিশ্বায়নে আমাদের নতুনভাবে গান্ধীজি দর্শনকে নতুনভাবে সময় উপযোগী করে ভাবতে হবে। আর সব থেকে বড় কথা, যদিও উনি ব্যক্তিগতভাবে সুভাষচন্দ্র বোসের বিরুদ্ধাচরণ করেননি, উনি তার মতে তার রাস্তার পথে অন্যদিকে ছিলেন। এছাড়াও আরেকটি বিষয় হচ্ছে যে মানুষের জীবনে মানুষের মত, মানুষের দর্শন মানুষকে অনেক উপরে নিয়ে যায়, সঠিক সেই মত থাকলে পরে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে অ্যালবার্ট আইনস্টাইন আগামী প্রজন্মকে লক্ষ্য করে এই গান্ধীজিকে নিয়ে বলেছিলেন যে এই ধরনের রক্ত মাংসের মানুষ আমাদের পৃথিবীতে ছিল, সে কথা হয়তো কোনো এক সময় আগামী প্রজন্ম সেটা বিশ্বাসও করতে পারবে। কাজে আমাদের কাছে গান্ধীজি এমন একজন ব্যক্তি যার দর্শন সময়ের উপযোগী করে আমাদেরকে নতুনভাবে ভাবতে হবে, নতুনভাবে পথ চলার ইঙ্গিত নিয়ে আমাদের নতুন পথের সন্ধান দেবে। এখানে আরও অনেকেই আছেন, আমি আর সময় নষ্ট না করে কবি জীবনানন্দ দাশের একটি কবিতা মহাত্মা গান্ধীর কিছু নির্বাচিত অংশ একটু পড়ে শোনাচ্ছি। অনেক অনেক রাত্রির শেষে তারপর এই পৃথিবীকে ভালো বলে মনে হয়, সময়ের অমেয় আধারে জ্যোতির তারককণা আসে গভীর নারীর চেয়ে অধিক গভীরতর ভাবে পৃথিবীকে অতীত ভালোবাসে। তাই সকলেরই হৃদয়ের পরে এসে নগ্ন হাত রাখে, আমরাও আলো পাই প্রশান্ত অমল অন্ধকার। মনে হয় আমাদের সময়ের রাত্রিকেও একদিন আমাদের মর্মরিত এই পৃথিবীর নক্ষত্র শিশির রোদ ধূলিকণা মানুষের মন অধিক সহজ ছিল। শ্বেতাশ্বতর যম নচিকেতা কেমন সফল এক পর্বতের সারদেশ থেকে এসে চলে গেলেন। মনে হলো প্রভাতের জল কমনীয় তুষার মতো বেগে এসেছে পৃথিবীতে মানুষের প্রাণ। আশা করে আছে বলে, চাই বলে, নিরাময় হতে চায় বলে, হয়তো বা
অন্ধকারী সৃষ্টির অন্তিমতম কথা নয়, হয়তো বা রক্তের পিপাসা ঠিক স্বাভাবিক। মানুষও রক্তাক্ত হতে চায় হয়তো বা। বিপ্লবের মানে শুধু